আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনারা দেখছেন ইলেকট্রনিক্স সার্ভিস সেন্টার, সাথে আছি আমি মোহাম্মদ রবিউল ইসলাম। বন্ধুরা, আমি আজকে একটা ডায়াগ্রাম আপনাদের সম্মুখে উপস্থাপন করব। এই ডায়াগ্রামটা কাজের উপযোগী, সময় উপযোগী একটা ডায়াগ্রাম, ছোট্ট একটা ডায়াগ্রাম। একটা ট্রানজিস্টর, একটা পি চ্যানেল মসফেট, একটা সিস্টেম আইসি অথবা মাইক্রো কন্ট্রোলার আইসি, এই তিনটা পার্টসের সমন্বয়ে এই ডায়াগ্রামটা গঠিত। এই ডায়াগ্রামটা সম্পর্কে আমি আপনাদেরকে একটু হলেও তথ্য দেব, যে এই তথ্যগুলো আপনাদের কাজে আসবে, উপকারে আসবে। তো বন্ধুরা, আপনারা যারা এই ইলেকট্রনিক সার্ভিস সেন্টার 5820 চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন এবং ভিডিওগুলো দেখেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং আপনারা আমার ভিডিওগুলো দেখে যদি উপকৃত হন, তো আমার এই ইলেকট্রনিক সার্ভিস সেন্টার চ্যানেলের কমেন্ট বক্সে আপনারা অবশ্যই কমেন্ট করবেন ভিডিওগুলো কেমন হয়, এবং আরো হেল্পফুল ভিডিও, কোন ধরনের ভিডিওগুলো আপনাদের প্রয়োজন, আপনারা কমেন্টে জানাবেন। বন্ধুরা, অনেকেই আপনারা আমার ঠিকানা জানতে চান। তো আমার ঠিকানা হলো হাটফুলবাড়ি গ্রাম, সারিয়াকান্দি থানা, বগুড়া জেলা। তো আমি বিভিন্ন ধরনের কাজ করে থাকি। আমি সিআরটি টিভির কাজ করি, এলইডি টিভির কাজ করি, রাইস কুকার, প্রেসার কুকার, কারি কুকার, কাপড় আয়রন, জিএফসি ফ্যান, টেবিল ফ্যান, হাই স্পিড ফ্যান, খাঁচা ফ্যান, এসিডিসি ফ্যান, চার্জার, এয়ারকুল, ম্যাক্সিমাম ইলেকট্রনিক্স ডিভাইসগুলো আমি সার্ভিস করে থাকি। এই ভিডিওগুলো আমি এক ঘোড়া মোটর, এই ভিডিওগুলো আমি এখনো পাবলিশ করি নাই। আপনাদের যদি প্রয়োজন পড়ে বা মনে হয় এই ভিডিওগুলো দরকার, তো আমি সেই ভিডিওগুলো আপনাদের দিতে পারবো। মোবাইলের কাজ, আমি মূলত মোবাইলের কাজ বেশি করি, তো মোবাইলের কাজগুলো আমি দিতে পারবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, বেশি কথা না বলি, তো আপনাদেরকে আমি এই সার্কিট ডায়াগ্রামটি বুঝিয়ে দেব। আমার মোবাইল ফোনের ক্যামেরার একটু প্রবলেম হয়েছে, যার কারণে আমি সামনের ক্যামেরা দিয়ে আপনাদেরকে ভিডিওগুলো দেখানোর চেষ্টা করতেছি, কাজটা দেখানোর চেষ্টা করতেছি। তো বন্ধুরা, খেয়াল করুন, আমি আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। এটা একটা হচ্ছে মেইন আইসি, এই আইসিটা হচ্ছে মেইন আইসি। এটা হচ্ছে একটা এনপিএন ট্রানজিস্টর, এটা একটা হচ্ছে পি চ্যানেল মসফেট। তো এই টোটাল সার্কিটের উদ্দেশ্য হলো, আপনারা জানেন মসফেটের সোর্সে পজিটিভ সাপ্লাই দেওয়া থাকলে ড্রেন দিয়ে পজিটিভ সাপ্লাই বের হয় অথবা হয় না, এটা নির্ভর করে এই গেটের উপরে। সোর্সে পজিটিভ সাপ্লাই আছে কিন্তু ড্রেনে কোনো সাপ্লাই নেই, কারণ হচ্ছে গেটে কোনো সাপ্লাই নেই। গেটের উপর নির্ভর করে এই ড্রেন দিয়ে সাপ্লাই আউট হবে। তো দেখুন,
কৌশলটা কি, এই 12 ভোল্ট পজিটিভ সাপ্লাইটা আমাদের এই ড্রেন দিয়ে আউট হতে হবে। এই ড্রেন থেকে আমি কার্যক্রম সম্পূর্ণ করব। এখানে আমার 12 ভোল্ট প্রয়োজন। তো এই কৌশলটা কিভাবে করা হয়, তো এটা মেইন আইসি। এই মেইন আইসি এখান থেকে একটা সিগন্যাল সাপ্লাই এই এনপিএন ট্রানজিস্টরে প্রেরণ করে। আপনারা জানেন যে এনপিএন ট্রানজিস্টরের বেজ হয় হলো পজিটিভ। এনপিএন ট্রানজিস্টরের বেজ যখন পজিটিভ সাপ্লাই পাবে তখন কিন্তু এর ইমিটরে যা দেওয়া থাকবে, যে সাপ্লাইটা দেওয়া থাকবে, সেটা কিন্তু কালেক্টর দিয়ে আউট হবে। এনপিএন ট্রানজিস্টরের শর্ত হচ্ছে এনপিএন ট্রানজিস্টরের বেজ, কালেক্টর, ইমিটার। এনপিএন ট্রানজিস্টরের ইমিটরে নেগেটিভ সাপ্লাই দেওয়া থাকে, কালেক্টর দিয়ে নেগেটিভ আউট হবে যখন এর বেজে পজিটিভ সাপ্লাই আসবে। বেজে ধরুন পজিটিভ 5 ভোল্ট আসবে। বেজে যদি পজিটিভ 5 ভোল্ট দেওয়া হয় তাহলে কিন্তু 5 ভোল্ট সমতুল্য একটা বা 4 ভোল্ট সমতুল্য একটা নেগেটিভ সাপ্লাই কিন্তু এই কালেক্টর দিয়ে আউট হবে। এনপিএন ট্রানজিস্টরের শর্ত হচ্ছে এর বেজে পজিটিভ সাপ্লাই আসতে হবে। প্রত্যেকটা ট্রানজিস্টরের বেজ দ্বারা নিয়ন্ত্রিত হয়। ইমিটারে দেখুন নেগেটিভ সাপ্লাই দেওয়া আছে, কালেক্টর দিয়ে নেগেটিভ সাপ্লাই বের হবে না, কারণ বেজে পজিটিভ সাপ্লাই নাই। বেজে যখনই পজিটিভ সাপ্লাই দেওয়া হবে তখন কিন্তু নেগেটিভটা এই পাশ দিয়ে পৌঁছে যাবে। আর পি চ্যানেল মসফেটের এটা গেট, এটা হলো ড্রেন, মাঝখানটা ড্রেন বা এ পাশে দেওয়া থাকে, এটা ড্রেন, আর এটা হলো সোর্স। পি চ্যানেল মসফেটের কিন্তু সোর্সে পজিটিভ সাপ্লাই দেওয়া থাকে। ধরুন 12 ভোল্ট দিয়ে রাখছি, পজিটিভ 12 ভোল্ট দিয়ে রাখছি, কিন্তু ড্রেন দিয়ে আমি পাচ্ছি না। কেন পাচ্ছি না? আমার গেটে যতক্ষণ পর্যন্ত মাইনাস সাপ্লাই না আসবে, গেটে কিন্তু পজিটিভ সাপ্লাই আসলে কিন্তু কাজ করবে না। গেটে যখনই মাইনাস সাপ্লাই আসবে তখনই কিন্তু এই 12 ভোল্ট কিন্তু এই সোর্স থেকে এই ড্রেন হয়ে এই পাশ দিয়ে পার হয়ে যাবে। বন্ধুরা খেয়াল করুন, এনপিএন ট্রানজিস্টরের কাজটা আমি দেখাচ্ছি, আর এই পি চ্যানেল মসফেটের কাজটা আমি দেখাচ্ছি, আর মেইন আইসি কিভাবে নিয়ন্ত্রণ করবে। টোটাল এই 3টা আইসির মাধ্যমে, একটা ট্রানজিস্টর, একটা মসফেট, একটা আইসি বা মেইন আইসি বা মসফেট, মাইক্রোকন্ট্রোলার আইসি, যে আইসি হোক, এই আইসি দ্বারা এই 3টা সাপ্লাই নিয়ন্ত্রিত হবে। তো দেখুন বন্ধুরা, এই মাইক্রোকন্ট্রোলার আইসি পজিটিভ সাপ্লাই আউট করছে। ধরুন সাপোজ 5 ভোল্ট পজিটিভ সাপ্লাই মাইক্রোকন্ট্রোলার আইসি পজিটিভ সাপ্লাই আউট করছে। তো এই পজিটিভ সাপ্লাই এ পাশ দিয়ে এখান থেকে একটা রেজিস্টর হয়ে এ পাশে আসে, পজিটিভ সাপ্লাইটা এ পাশে আসে 5 ভোল্ট পৌঁছে গেছে, 5 ভোল্ট এখানে পৌঁছে গেছে। এনপিএন ট্রানজিস্টরে যখনই বেজ, এটা কালেক্টর, এটা ইমিটর। তো বেজে যখনই পজিটিভ সাপ্লাই, এনপিএন ট্রানজিস্টর পজিটিভ সাপ্লাই হচ্ছে, তখন কিন্তু নেগেটিভে কিন্তু দেখুন এই ইমিটর কিন্তু নেগেটিভে দেওয়া আছে, বডির সাথে মারা আছে। তো এই নেগেটিভ কোনা এই ইমিটর হয়ে কালেক্টর দিয়ে পাস হয়েছে। কালেক্টর দিয়ে নেগেটিভ যখনই এই গেটে পাস হয়েছে, এই গেটে নেগেটিভ পাস হয়েছে, তখনই কি হয়েছে, এই পি চ্যানেল মসফেটের শর্ত হচ্ছে গেট যখনই নেগেটিভ পাবে তখনই কিন্তু এই সোর্স থেকে ড্রেনে কিন্তু পজিটিভ সাপ্লাই যা দেওয়া আছে সে আউট হয়ে যাবে। এই 12 ভোল্ট কিন্তু এ পাশ থেকে আউট হয়ে যাবে, 12 ভোল্ট পজিটিভ এ পাশ থেকে আউট হয়ে যাবে। তাহলে নিয়ন্ত্রককে মেইন কন্ট্রোলার হচ্ছে এই মাইক্রোকন্ট্রোলার বা এআইসি। এই আইসিটা যখনই এই 5 ভোল্ট বন্ধ করে দিবে, 5 ভোল্ট যখনই বন্ধ হয়ে গেল, তখন কি হচ্ছে, তখন আমার এই বেস কিন্তু 5 ভোল্ট পাচ্ছে না। এই বেজে কিন্তু 5 ভোল্ট থাকবে না, 0 ভোল্ট হবে। তখনই কি হবে, এই ইমিটারে যে নেগেটিভ সাপ্লাইটা দেওয়া আছে
এই নেগেটিভ সাপ্লাই কিন্তু আর কালেক্টরে পাস হবে না। কালেক্টরে যদি পাস না হয় তখন কিন্তু এর গেট নেগেটিভ ভোল্টেজটা পাবে না। এর গেট নেগেটিভ যখন না পাবে তখন সোর্সে কিন্তু পজিটিভ সাপ্লাই দেওয়া থাকবে, গেটে কিন্তু ড্রেনে কিন্তু কোনো পজিটিভ আউট হবে না। তো বন্ধুরা, আমি আপনাদেরকে এই 3টা পার্টসের দ্বারা বোঝানোর চেষ্টা করলাম যে একটা সুইচিং কার্য কিভাবে সম্পূর্ণ হয় বা কন্ট্রোলিং কিভাবে সম্পূর্ণ হয়। এই কন্ট্রোলার আইসি, মাইক্রো কন্ট্রোলার আইসি 5 ভোল্ট পাস করলে এর বেজে 5 ভোল্ট আসে। আর বেজ যখনই 5 ভোল্ট পাইছে, এনপিএন ট্রানজিস্টরের শর্ত হচ্ছে বেজে পজিটিভ সাপ্লাই পাওয়া লাগবে। পজিটিভ সাপ্লাই পাইলে ইমিটারে নেগেটিভ দেওয়া আছে, নেগেটিভ কালেক্টর দিয়ে আউট হবে। বন্ধুরা, আমি আপনাদেরকে সহজ করে বোঝানোর চেষ্টা করি। আপনারা যদি ট্রানজিস্টরের ভাষাগুলো বুঝতে না পারেন, ট্রানজিস্টরের কার্যক্রম যদি বুঝতে না পারেন, তাহলে আপনারা সাধারণভাবে একটা কৌশল মাথায় থবেন। যদি এনপিএন ট্রানজিস্টর হয় আপনারা মাথায় রাখবেন, এনপিএন ট্রানজিস্টর যদি হয় আপনারা মাথায় রাখবেন এটাই যে এন সাপ্লাই নিয়ে এন আউট করবে। এন মানে নেগেটিভ সাপ্লাই নিবে, সে নেগেটিভ আউট করবে। আর পিএনপি ট্রানজিস্টর সম্পর্কে আপনারা ধারণা রাখবেন এটাই যে পজিটিভ সাপ্লাই নিয়ে সে পজিটিভ আউট করবে। পজিটিভ সাপ্লাই দেখুন, পিতে পজিটিভ, এনতে নেগেটিভ। আপনারা এটা মাথায় রাখবেন যে এর ইমিটারে পজিটিভ দেওয়া থাকবে, আর কালেক্টর দিয়ে পজিটিভ সে আউট করবে, কালেক্টর দিয়ে সে পজিটিভ আউট করবে। আর এই এন মানে নেগেটিভ, এন বেসটা নেগেটিভ হতে হবে, তাহলে এই তিনটা ডিজিটের অর্থ আপনারা বুঝলেন। পিতে পজিটিভ, এনতে নেগেটিভ, পিতে পজিটিভ। আপনারা এটা বুঝে রাখবেন বা মাথায় নিয়ে রাখবেন যে পি এনপি মানে পি নিয়ে পি আউট করবে, অর্থাৎ পি ঢুকবে পি আউট করবে, আর বেজে থাকবে নেগেটিভ। তাহলে এটা কার্যক্রম সম্পূর্ণ হবে। আর এনপিএন ট্রানজিস্টরটা হলো এন সাপ্লাই নিবে, এন সাপ্লাই আউট করবে, আর বেজে পজিটিভ সাপ্লাই থাকতে হবে, বেজে পজিটিভ ভোল্ট থাকতে হবে। বন্ধুরা, আমি ট্রানজিস্টর এবং মসফেট সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আর সুইচিং কার্যটা কিভাবে সম্পূর্ণ হয় সেটা আমি আরেকবার দেখে দিচ্ছি যে এই মাইক্রো কন্ট্রোলার আইসিটি 5 ভোল্ট আউট করে যখনই এই এনপিএন ট্রানজিস্টরে বেজে দিছে, এনপিএন ট্রানজিস্টরের বেজ যখনই পজিটিভ সাপ্লাই পাইছে, ইমিটারের নেগেটিভটা বডির সাথে মারা আছে, এটা বডির চিহ্ন বা সংকেত বা নেগেটিভের সংকেত বা গ্রাউন্ডের সংকেত। এই গ্রাউন্ডটা কালেক্টর দিয়ে পাস হয়ে গেছে। যখনই এই পি চ্যানেল মসফেটের গেটে যখনই মাইনাস সাপ্লাইটা আসছে, তখন সে কি সোর্সে যা দেওয়া আছে 12 ভোল্ট দেওয়া থাকলে সে 12 ভোল্ট আউট করবে, 5 ভোল্ট দেওয়া থাকলে সে 5 ভোল্টই সোর্স দিয়ে আউট করবে। তো আপনারা কিভাবে সুইচিং হিসেবে একে ব্যবহার করতে পারেন, অথবা এলইডি টিভির মাদারবোর্ডে বা সিআরটি টিভির মাদারবোর্ডে কিভাবে এই কার্যক্রমগুলো সম্পূর্ণ হয়, অথবা এখন ডিজিটাল সিস্টেমের কোনো লাইটিং এ মসফেট কন্ট্রোলিং হচ্ছে কিভাবে, এই সার্কিট ডায়াগ্রামটা যদি আপনাদের বোঝা থাকে বা মাথায় থাকে, তাহলে আপনারা কিন্তু এই কাজগুলো অতি দ্রুতই বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমার এই কাজগুলো যদি আপনাদের কাজের জন্য উপকারে আসে, একটু হলেও হেল্প হয়, তো আমার এই ইলেকট্রনিক সার্ভিস সেন্টার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর ভিডিওটি শেয়ার করে আপনার প্রিয়জন বন্ধুর কাছে পাঠিয়ে দেবেন, যাতে করে আপনার এই শেয়ারের কারণে আপনার এক বন্ধু উপকৃত হলো। তো বন্ধুরা, সর্বোপরি আপনারা ভালো থাকবেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের কাজের গতি যাতে বৃদ্ধি হয় এই দোয়া প্রত্যাশা করে আমি আমার এই কার্যক্রম এখানে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।